নমস্কার বন্ধুরা, তৈরি করছি চিকেন কারি। তবে চিকেন কারিটা আজকে করছি কাঠের উনুনে। আর কাঠের উনুনে যে রান্নাই করি না কেন খেতে কিন্তু খুব ভালো হয়। আর শীতকালে কাঠের উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে, বেশ আরামদায়কও, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি পরিমাণ রান্না করলে। তেল গরম হয়ে গেছে, এতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে প্রথমে ভেজে নেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, বেশি পরিমাণ রান্না কাঠের উনুনে করলে কিন্তু কোনো অসুবিধেই হয় না। লবণটা দিয়ে দিলাম এই সময় একেবারে। এবার লবণটা দেওয়ার পরে আমি একটু রসুন বাটা এর মধ্যে যোগ করে দেবো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষে নেব। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, তাহলে ভাজার কাঁচা গন্ধটা রসুন পেঁয়াজে চলে যাবে। আর আমি এটা 5 কিলো মাংস রান্না করছি। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, আর অনুষ্ঠান হলেই বা পুজো পার্বণের দিনে একটু বেশি লোক খেলে আমরা এই কাঠের উনুনটাতেই রান্না করি। আর এই পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটাও দিয়ে দেবো, আলুটাকেও ভেজে নেব। মাংসতে আলু ভেজে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সে মুরগির মাংসই হোক বা মাটনই হোক। আলুটাকেও আমি পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভেজে নেব। আর এই সময় দিয়ে দেবো বেশ 5-6টা মতো টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে ভেজে নেব। আর লোহার কড়াইতে মাংস রান্না করলে কিন্তু কালারটাও খুব ভালো আসে, আর কাঠের উনুনে সিদ্ধটাও খুব ভালো হয় আর খুব টেস্টফুল হয় লোহার কড়াইতে কাঠের উনুনে রান্না করলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। আর একটু গুঁড়ো লঙ্কাও অবশ্য দেব, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু আমি একদম কোনো কিছু মাখিয়ে রাখিনি, মাংসটা এমনি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মশলা কষা হয়ে গেলে তারপর আমি মাংসটাকে যোগ করব। লোহার কড়াইতে এইভাবে রান্না করলে কিন্তু কালারটা দেখুন এখনই কত ভালো এসে গেছে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলাটা দিতে হবে। আর একটু অল্প জল দিয়ে দেবো, কারণ কাঠের উনুনে আঁচটা তো বেশি, তার উপরে এবার মশলাটা পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। আর আলুটা আগে দিয়ে দেওয়াই ভালো, মুরগির মাংস সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আর কাঠের জালে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। মশলাটা আমার মোটামুটি দেখে বুঝতে পারছেন কষা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো সব দিয়ে দেব এক এক করে। আর চিকেন যদি নুন আর ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেন, কোনো চিকেনের গায়ে যে গন্ধটা একটা থাকে সেই গন্ধটা পুরো চলে যাবে। এবার মাংসটা দিয়ে ভালো করে কষতে হবে। আর মুরগির মাংস এমনিতেই বেশিক্ষণ লাগে না, আর এই মোটা করা আর যা আঁচ রয়েছে কাঠের উনুনে তাতে খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। বেশি পরিমাণ বলে আমার একটু কষতে অসুবিধে হচ্ছিল, তাই আমার হাজব্যান্ড একটু সাহায্য করে দিচ্ছে। কেননা 5 কিলো মাংস, তার সঙ্গে 2 কিলো মতো 1 কিলো 1.5 কিলো মতো আলু আছে, 2 কিলো নয় 1.5 কিলো মতো আলুও দিয়েছি। এই কষতে কষতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আমার মাংসটা রান্না হয়ে এসছে, কালারটাও কত সুন্দর এসছে। ওপর থেকে একটু ঘরে করা গরম মশলা আমি দিয়ে দিলাম। এই গরম মশলার রেসিপি আমার দেয়া আছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। তবে আঁচটা আর দেবো না, এক্ষুনি নামাবো না, কিছুক্ষণ আরও এই গুমো আছে মাংসটা বসানো থাকবে, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়।
কোনো জাল নেই, কিন্তু ভেতরে একটা হিট আছে, সেই হিটে কিন্তু মাংসটা ভালো হয়ে যাবে। আর নামাবার আগে অবশ্যই একটু লবণটা দেখে নেবেন, কারণ ভাত দিয়ে খাওয়া হবে, ভাত দিয়ে খাওয়ার একটু লবণ কম হলে আর একটু দিয়ে দিতে হবে। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।